জয় জগন্নাথ। সবাইকে জানাই হেরা পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রার পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় হেরা পঞ্চমী মহোৎসব। সেরকম আমাদের মায়াপুরেও এই উৎসব পালন করা হয়। এটি লক্ষ্মী মহারানীর উৎসব, লক্ষ্মী মহারানীর বিজয় উৎসব। এখানে হীরা মানে দেখা। সোজা রথের পর 5 দিনের দিন এই উৎসব হয়, তাই বলা হয় পঞ্চমী। মহালক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে দেখার জন্য রথে করে গুন্ডিচা মন্দিরে গিয়েছিলেন, সেই ঘিরে এই উৎসব। কিন্তু কেন মহালক্ষ্মী রানী গুন্ডিচা মন্দিরে গেছিলেন সেটা কি তোমরা জানো? তবে বলি শোনো। স্নানযাত্রার পর 15 দিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে জগন্নাথ দেব দাদা এবং বোনকে সঙ্গে নিয়ে গেছিলেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু মহারানীকে যাওয়ার সময় বলে গেছিলেন পরের দিনই ফিরে আসবেন। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কেটে গেলেও তিনি যখন মন্দিরে আর ফিরে আসছিলেন না এবং মহারানীর কোনো খোঁজও নেননি, তখন লক্ষ্মী মহারানী ভীষণই দুশ্চিন্তিত হয়ে পড়েছিলেন এবং কিছুটা অভিমান এবং রাগও করেছিলেন প্রভুর প্রতি। এই রাগ এবং অভিমান থেকেই লক্ষ্মী মহারানী রাজরানীর বেশে স্বর্ণরথে করে তার বিশাল লক্ষ্মী বাহিনী নিয়ে মশাল জ্বালিয়ে বাদ্যবাজনার সাথে কীর্তন করে গুন্ডিচা মন্দিরে এসেছিলেন। এবছর এই উৎসবটা হয়েছিল আজকের দিনে সন্ধ্যা 7টা নাগাদ আমরা সকলে আমাদের যোগপীঠ মন্দিরে গেছিলাম। সেখান থেকে রথ বেরোবে চৈতন্য মঠের উদ্দেশ্যে। সোজা রথ বা উল্টো রথের মতো এই হেরা পঞ্চমীতে লক্ষ্মী মহারানীর রথেও কিন্তু ভীষণ ভীষণ আনন্দ হয়। লক্ষ্মী মহারানী অনেকটা রাগ অভিমান নিয়ে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু তার সেবক দল, তার লক্ষ্মী বাহিনী ভীষণ মজা করেছে। আমরা কিন্তু ভীষণ মজা করেছি, খুব 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 আনন্দ করেছি। নাচ গান কীর্তন সব মিলিয়ে শোভাযাত্রাটা ছিল আমাদের জমজমাট, খুব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। যোগপীঠ থেকে চৈতন্য মঠ মাত্র 1 কিলোমিটার রাস্তা, কিন্তু এত আনন্দ করে আস্তে আস্তে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছিল। মন্দিরের সামনে এসে আরও বেশি পরিমাণে বাজি ফটকা ফাটিয়ে কীর্তন সহকারী লক্ষ্মী বাহিনী প্রভু জগন্নাথ দেবকে জানান দিচ্ছে যে আমরা এসে গেছি। বলতে বলতে আমাদের লক্ষ্মী মায়ের রথ মন্দিরে ঢুকে গেছে, আর ওই যে মন্দিরে প্রভু জগন্নাথ দেব সহ সকল মহারাজরা অপেক্ষা করছেন। দেখা তো হলো প্রভুর সাথে মহারানীর, কিন্তু মহারানীর সাথে প্রভুকে ফিরে যাবেন? চলো দেখাই যাক কি হয়। তবে মহালক্ষ্মী রানী এসেছেন প্রভুর দরবারে, আর তাই সেখানেই তাকে ভোগ লাগানো হচ্ছে পরম যত্ন সহকারে। দেখো কত সুন্দর লাগছে না আমাদের লক্ষ্মী মহারানীকে। আমি তো যেন চোখে ফেরাতে পারছিলাম না। আমি শুধু একা নয়, সবাই এক দৃষ্টিতে যেন লক্ষ্মী মহারানীর দিকেই তাকিয়েছিল। যেমন মহারানীকে লাগছিল তেমনই রথটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। লক্ষ্মী মহারানী জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যেতে আসলেও জগন্নাথ দেব লক্ষ্মী মহারানীর সাথে মাখন মন্দিরে ফিরে যাবেন না। তিনি না গেলে লক্ষ্মী মহারানী আরও অত্যন্ত পরিমাণে জগন্নাথ দেবের ওপর রেগে গেলেন এবং রাগবশত ওই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় তার আদেশে তার সেবক দল জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের একটা অংশ ভেঙে দিয়ে চলে যান। তারপর আমরাও লক্ষ্মী মহারানীর সাথে রথ নিয়ে ফিরে এলাম আমাদের যোগপীঠ মন্দিরে। মহারানী এখনও 2 দিন একাই থাকবেন মন্দিরে। এরপর লক্ষ্মী মহারানীকে ঘরে নিয়ে যাওয়া হলো। তারপর আমরাও বাড়ি চলে আসবো। সেমতো সকল ভক্তবৃন্দের জন্য মন্দিরে রাতে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। আমরাও সবাই মিলে বসেছিলাম প্রসাদ খেতে। এই ছিল আজকে আমাদের রথের প্রসাদ। জয় জগন্নাথ।